এমন কাজ করে যাবেন যেই কাজ করলে পরে কোথা থেকে মানুষ এসে আপনার জানাজাতে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এই কিছুদিন আগে যে হাদি মারা গেল, ওসমান হাদি, আপনারা সবাই জানেন। এই ছেলেটার জানাজায় কত লক্ষ লোক হয়েছে হিসাব আছে? আপনি আমি বললে মাইক দিয়ে বললেও তো 15 জন লোক আসবে না, কিন্তু ওনার জানাজাত কি মাইকিং হয়েছে? কত লক্ষ লক্ষ লোক হয়েছে হিসাব আছে বলেন? আমরাও যদি কবরের বাসিন্দা হয়ে যায়, আমরাও তাদের কাছে, দুনিয়াবাসীর কাছে কি চাবো? তো আমরা যদি আজকে জিন্দা থেকে মুর্দারদের জন্য দোয়া করে যাই, আবার আমরা যখন মুর্দার হয়ে যাব তো দুনিয়াবাসী আমাদের জন্য কি করবে? কথা বলেন, কি করবে? উনি তো কোনো আলেম না, বড় কোনো আলেম না, হ্যাঁ মাদ্রাসায় পড়ছে, উনি কোরআনে হাফেজ। উনি কোরআনে হাফেজ, জালকাঠি NS কামিল মাদ্রাসার থেকে দাখিল আলেম পাস করে উনি ভার্সিটি থেকে লেখাপড়া করেছেন, উনি কোরআনে হাফেজ। তারপরেও উনি একজন রাজনীতিবিদ, লেখক, গবেষক, কলামিস্ট, ভার্সিটির মতন জায়গার একজন সুনামধন্য ছাত্র। তো উনি যে মারা গেছে, ওনার জানাজার মাঝে এত লক্ষ লক্ষ লোক হইল কেন বলেন তো? শুধুমাত্র এই কোরআনকে ভালোবাসার কারণে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, ও বিলকান্দার বাবারা, ও বাকরনগরের বাবারা, দূর দূরান্ত থেকে যারা এখানে আসছেন, অনুরোধ করে যাই বাবা, এই জায়গা থাকার জায়গা না। আমি আমার গত রাত্রে আমার এই ছাত্রের সামনে বলছি, ভাই বাবা, এই দুনিয়ায় থাকার জায়গা না, ওয়াজ করা কোনো আমার পেশা না। আমার পেশা হলো মাদ্রাসায় খেদমত করা, ইমামতি করো আমার কোনো পেশা না, ওয়াজ করো আমার কোনো পেশা না। মানুষ বললে আমি আসি, আলম ভাইয়ের আবদারে আমি এখানে আসছি, শুধু আর কাউকে আমি চিনি না। কিন্তু আপনাদের মহাব্বত, ভালোবাসা আমি অনেক পেয়ে গেছি ইতিমধ্যে। আর একটু ভালোবাসার প্রয়োজন। যদি মসজিদরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, মনে করলাম বিলকান্দার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন, ঠিক কিনা বলুন? যদি বাড়িতে বৈশা থাকেন, যে এই লোকগুলো আমি রাস্তায় দেখছি, এই লোকগুলোও যদি এখানে আসে, এখানের সামনের খালি জায়গাটা পুইরা যাবে, ঠিক কিনা বলুন? লম্বা কথা নয় বাবা, ওসমান হাদি যদি কোরআনকে সিনার ভিতরে ঢোকার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জানাজা পায়, আপনি কোরআনকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ হবে না লস হবে? এমন কোনো মানুষ নাই যে চায় না তিনি জান্নাতে যাক, এমন কোনো মানুষ নাই যে চায় না তার ছেলে মেয়েগুলা ভালো হোক, ঠিক কিনা বলেন? শাহাদত ভাইয়ের ঘরে গেলাম, জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়জন? উনি বললেন মেয়ে আছে, ছেলে একজন। তো ছেলেটা ছোট, বললো যে হুজুর আমার ছেলেটার আমি হেফজখানায় দেব। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে উনি কিন্তু আলেম না, কিন্তু ওনার একটা মনের নিয়ত, আমার সন্তানটারে আমি আলেম বানাম, হাফেজ বানাম, মসজিদের ইমাম বানাম, খতিব বানাম, আল্লাহওয়ালা বানাম, আল্লাহর ওলি বানাম। সকল মায়ের বাবার একটা আর্তনা, একটা ভালোবাসা, একটা চিন্তা চেতনা, ঠিক কিনা বলুন? যারা এখানে আছেন শুনুন গভীর মনোযোগ দিয়ে। কোরআনকে ভালোবাসার কারণে হাদির যদি এত সম্মান হয়, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ সবাই, উলামায়ে কেরাম সবাই তার প্রশংসা করছে, ঠিক কিনা বলুন? উনি কোটি কোটি টাকার মালিক না, ওনার বাড়ি বরিশাল জেলায়, কিন্তু ওনার ফ্যামিলিটা আলেমের একটা ফ্যামিলি। কিন্তু ধার্মিক কথাবার্তা, ধার্মিক কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশচুম্বী মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ। ওসমান হাদি যদি এই কোরআনকে ভালোবাসার কারণে এত মর্যাদা পায়, ও সীমান কান্দার বাবারা, বিলকান্দার বাবারা, বাখরনগরের বাবারা, ও আমার বাবারা, মায়েরা গো, কান পেতে কয়েকটা কথা শুনুন গো। কোরআন শরীফ নাই এমন কোনো মানুষ আছেন যাদের ঘরে কোরআন নাই? কথা কয় না। কোরআন শরীফ নাই এমন কোনো মানুষ আছেন যে আমার ঘরে কোরআন শরীফ নাই? সবার ঘরেই কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফ আছে, কোরআন খেদমত করে নেওয়ালা লোকের অভাব আছে, ঠিক কিনা বলুন? কোরআন সবার ঘরে আছে, কিন্তু কোরআন পড়ে নেওয়ালা লোক কম, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আজকে মাহফিল দিয়েছেন, আমি গুনাহগার এখানে আসছি,
আপনারা বলাতে আমি আসছি, দুই একটা কথা আপনারা শুনতে হবে। যদিও আপনাদের চোখে আমি বয়সে ছোট বলে মনে হয়, কিন্তু আপনারা আমাকে এখানে ডাকছেন, এই জন্য আমি আসছি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হেদায়েতের মালিক কে বলেন? জোরে বলেন কে? আরো জোরে বলেন। আমরা যে কোরআন পড়ি, হাফেজ সাহেবেরা কোরআন পড়ে, ইমাম সাহেবেরা কোরআন পড়ে, আপনারা কোরআন পড়েন। কোরআনের ভিতরে পারা কয়টি? 30টি পারা। সুবহানাল্লাহ কোন? কোরআনের 30টি পারা। এই 30 পারার ভিতরে সূরা কয়টি বলেন? সূরা 114টি। মাশাআল্লাহ, অনেকে বলতে পারছেন, অনেকে বলতে পারেন নাই। শিখে নেন, সবটা ওয়াজ মনে রাখতে পারবেন না, কিছু কিছু কথা আপনারা মনের ডায়েরিতে লিখে নেন। কোরআন শরীফের ভিতরে 30টা পারা, এটা সবাই জানে, জানেনি? 30 পারার ভিতরে 114টি সূরা। কয়টি সূরা বলেন? 114টি সূরা। 114টি সূরা কোরআন শরীফের ভিতরে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে সর্বপ্রথম সূরাটা কোনটা বলেন? সূরা ফাতিহা। সূরা, জোরে বলেন, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পারে না এমন কোনো মানুষ নাই, হয়তো শুদ্ধ আর অশুদ্ধ, কম আর বেশি, সবাই পারে। এই সূরা ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, যদিও আয়াত হিসাবে ইকরা এই আয়াত নাজিল হয়েছিল। মুফাসসিরগণ বলেন পূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহাই প্রথম নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি কোন সময় বলেন? কথা কয় না। সূরা ফাতিহা কোন সময় তেলাওয়াত করি? নামাজের সময়। নামাজের প্রথম দিয়া না শেষে দিয়া? নামাজের প্রথম দিয়েই। প্রথম রাকাতের প্রথমে, দ্বিতীয় রাকাতের প্রথমে, সুন্নত হইলে তৃতীয় রাকাতেরও প্রথমে, এরপরে চতুর্থ রাকাতেরও প্রথমে। ঠিক কিনা বলুন? চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা শরীফ কোরআন শরীফের 114টি সূরার মধ্যে বাবা গো প্রথম সূরার নাম হইল সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। অথচ এর চেয়ে বড় বড় সূরা কোরআনের ভিতরে আছে না নাই? এর বড় সূরার নাম কি বলেন? সূরা বাকারা, সূরা আল ইমরান, ইয়াসিন, এমনি অনেক সূরা আছে বড় বড়, কিন্তু ছোট্ট একটা সূরা এই সূরা ফাতিহা শরীফ কোরআনের প্রথমে কেন আনা হলো? অনেক বড় লম্বা চূড়া কথা, ওদিকে যাচ্ছি না।